হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ একাডেমি। তো আজকে কোনো পড়াশোনার টপিক নয়, জাস্ট তোমাদের বলতে পারো মোটিভেশন একটা ভিডিও হবে। তো আমাকে অনেকেই পার্সোনালি অনেক এসএমএস বা মেসেজ বা হোয়াটসঅ্যাপ করছো যে দাদা কী করবো এখন। তো সেই নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আমার দিক থেকে আমি তোমাদেরকে কিছু কথা আজকে শেয়ার করব, যদি তোমাদের সেগুলি কাজে লাগে তো তোমরা সেগুলি ইমপ্লিমেন্ট করতে পারো। তো দেখো, প্রথমত আমরা স্টুডেন্ট লাইফে আমাদের কী কী ফেস করতে হয় বা আমাদের কী কী অসুবিধার সম্মুখীন হতে হয় সেগুলি কিন্তু আমরাই একমাত্র জানি। আদার্স অন্য কেউ জানে না যে আমাদের কতটা পরিস্থিতির মধ্য দিয়ে কীভাবে লড়াই করে চলতে হয়। তো চলো শুরু করি আজকের মূল টপিক, আজকের মোটিভেশনাল ভিডিওতে। দেখো, আমি প্রথম পয়েন্ট রেখেছি পড়াশোনার প্রতি মনোযোগ। অর্থাৎ তোমাকে নিজেকেই প্রশ্ন করতে হবে যে আমার পড়াশোনা করার কেন প্রয়োজন। কারণ আমরা জানি জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাই আমাদের মূল লক্ষ্য। দিনের শেষে ফ্যামিলির লোক, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব সবাই একটা কথাই জিজ্ঞাসা করবে, এখন তুমি কি করছো বা জীবনে সফলতা পেয়েছো কি না। তো তুমি যদি দুই একবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে যাও আর চেষ্টা না করো, তখন কিন্তু তোমার এইটা ব্যর্থতার কথায় আছে যে ব্যর্থতার পরেই সফলতা আসে। তো তোমাকে ব্যর্থতার পর ব্যর্থতা আসবেই, সেইভাবে তোমাকে আবার নিজেকে তৈরি করে নিতে হবে। পড়াশোনার প্রতি যে একটা মনোযোগ, সেইটা আনা কিন্তু এই যাদের বয়স ধরো কুড়ি থেকে 30-এর মধ্যে, তারা যারা প্রিপারেশন করছে তাদের যে কতটা একটা নিজের সঙ্গে একটা লড়াই সেইটা করে এগিয়ে নিয়ে চলতে হয়। তো এইভাবেই আমাদেরকেই নিজেদেরকেই দাঁড়াতে হবে উঠে। তাছাড়া কিন্তু অন্য কেউ মোটিভেট করতে পারবে না। তোমাকে এটা পরিকল্পনা করেই নামতে হবে যে যা হবে হোক, আমাকে চেষ্টা করতেই হবে। কারণ একবার দুবার ব্যর্থ হওয়ার পরে যদি তুমি ছেড়ে দাও আর তোমার বন্ধু যদি সেই নেক্সট বারে যদি চাকরিটা পেয়ে যায় বা সফলতা পেয়ে যায়, তখন কিন্তু তোমার এইটাই মনে হবে যে যদি আমি আর 3 মাস বেস্ট দিতে পারতাম, তাহলে হয়তো একদিন আমিও সফলতা পেতে পারতাম। বাট আমাদেরকে সেই সংকল্প নিয়েই নামতে হবে যে আমরা যেই স্বপ্নই দেখেছি। বর্তমানে এসএলএসটির বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো যার যেটা স্বপ্ন তাকে সেটা সেইভাবেই পূরণ করতে হবে। অন্য কেউ কিন্তু কাউকে প্রমোট করতে পারবে না, সরকারি ক্ষেত্রে বলছে। তো এইভাবেই আমাদেরকে নিজেকেই পড়াশোনার প্রতি মনোযোগ আনতে হবে, তাছাড়া অন্য কোনো বিকল্প নেই। নেক্সট দেখো, বর্তমান পরিস্থিতি। তো বর্তমানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ বলতে গেলে। চাকরি বাকরি থেকে শুরু করে কোনো কলকারখানা বা ফ্যাক্টরি তেমন কিচ্ছু নেই। তো এক্ষেত্রে যদি দেখা যায় ক্যান্ডিডেট প্রচুর, বাট সেই রকম ভ্যাকান্সি কিন্তু রিক্রুট হয় না। ফর্ম ফিল আপ হয়ে থাকে, 1 থেকে 2 বছর হয়ে যায়, পরীক্ষার কোনো নোটিশ বা কবে রিক্রুট কমপ্লিট হবে তার কোনো নোটিশ কিন্তু আগে থেকেই দেওয়া হয় না বা শিডিউল করাও থাকে না। যার জন্যে কখন পরীক্ষা হবে, সেই ইলেকশনের আগে হবে কি পরে হবে, নানান টেনশনের মধ্যে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর বলতে গেলে এতটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট যে হাতের কাজ করবে যে কারখানা, বা তার জন্য কী হয় তাদের বাইরে যেতে হয়। বাট আমাদেরকে সমাজে চলতে গেলে অর্থের প্রয়োজন আছে, সেই অর্থ উপার্জন করাটাও মূল ফ্যাক্টর। তো সেই সঙ্গে আমাদেরকে নিজেকে মানিয়ে নিয়ে পড়াশোনা করার পরও যে চাকরি আমাদের হবেই তারও কোনো আমরা নিশ্চয়তা পাই না। তো তার পরিপ্রেক্ষিতেও যদি দেখতে হয় তাহলে আমাদেরকে সেইভাবেই প্রস্তুতি নিতে হয় ভাই, কিচ্ছু করার নেই। নেক্সট দেখো, আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার্থী। এমনও কিছু পরীক্ষার্থী আমাকে কমেন্ট করে বা এসে হোয়াটসঅ্যাপ করে যে তারা ধরো আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত বা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত বা অন্যান্য ডিপ্লোমা ম্যানেজমেন্ট কমপ্লিট করে তারা বিভিন্ন পরীক্ষা, যখন যে পরীক্ষার ফর্ম বা বিজ্ঞপ্তি বেরোয় তখন সেইটাতেই তারা ফর্ম ফিল আপ করে। বাট রিসেন্টলি কয়েক বছর ধরে পুলিশ অনেক রিক্রুট হয়ে গেল, যার জন্য অনেক বিএড ক্যান্ডিডেট রয়েছে যারা আমার সঙ্গে পরিচিত, তারা পুলিশের দিকে ঝুঁকে পড়েছিল। বাট কি মে মাসের দিকেই এসএলএসটির রিক্রুট যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে তারা এখন বলছে আমরা দাদা কী করব, পুলিশের জন্য প্রিপারেশন নেবো না এখন আবার এই সাবজেক্টে ঢুকে যাবো, সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, মানে এই 3 মাসের সাবজেক্টও কমপ্লিট হবে না, আবার যদি তার মধ্যে পুলিশও চলে যায়, এইটা এক সমস্যার মধ্যে পড়ে আছে তারা। তো আমি তাদেরকেই বলতেছি, ভাই তোমরা তোমাদের যেটা বেস্ট মনে হবে তোমরা সেটা করো। কারণ হয়তো এমনও হতে পারে যে স্কুল সার্ভিসের পরীক্ষা হয়ে গেল বাট পুলিশের পরীক্ষা ততদিনও নিল না, তখন তোমাদের নিজের প্রতি একটা কিন্তু খারাপ মনোভাব সৃষ্টি হবে। কারণ বিএড সবাই অনেক টাকা পয়সা খরচ করেই কিন্তু সেই সার্টিফিকেটটা আমরা পেয়ে থাকি। তো সেই হিসাবে যাদের বিএড করা আছে তোমাদের অবশ্যই কিন্তু সাবজেক্টের প্রতি বেস্ট দেওয়া দরকার। যতদিন না পর্যন্ত একটা কনফার্ম ডেট পুলিশে বেরোচ্ছে ততদিন অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত তোমরা তোমাদের বেস্ট দিয়ে নিজের সাবজেক্টকে দৃঢ় করে তোলো বা নিজের সাবজেক্টের প্রতি দক্ষ হয়ে তোলো। তো এইভাবে তোমরা দু নৌকোয় পা দিয়ে কিন্তু কোনো দিকেই কুল কিনারা পাবে না।
তো তোমাদের এইটাও লক্ষ্য রাখতে হবে যে যতদিন পুলিশের পরীক্ষা বা তোমরা যদি সাবজেক্টেই চলে যাও, তোমাদের সাবজেক্ট যদি এমন হয় যেমন সোশ্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, ম্যাথ, সায়েন্স, তো এই সাবজেক্টগুলো তোমাদের কম্পিটিটিভ লাইনেও কাজে লাগবে। তো তোমরা সেদিকেও সেগুলিকে ইমপ্লিমেন্ট করতে পারবে। আর নেক্সট হচ্ছে গিয়ে বেকারত্ব। তো আমরা কি জানি, বেকারত্বের জ্বালা তারাই বোঝে যারা অনেক দিন ধরে বেকার থাকে। অর্থাৎ বেকারত্ব কী, দেখো কী লেখা আছে, এই শব্দটি অনেক আগে থেকেই প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং সমাজ মাধ্যমের কারণে এই যে বেকারত্ব শব্দটা সবচেয়ে বেশি প্রস্ফুটিত হচ্ছে, বা আমরা চোখের সামনে এবার সেটা দেখতে পাচ্ছি। কারণ যখনই কোনো বিজ্ঞপ্তি বেরোয় 400, 500 বা 200 ভ্যাকান্সির জন্য কয়েক লাখ অ্যাপ্লিকেশন জমা পড়ে, তাতেই আমরা কি বুঝতে পারছি যে এখানে কতটা বেকারত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তার মধ্যে থেকেই নিজের জায়গাটা ছিনিয়ে নিতে হবে। তো বেশি বড় করব না ভিডিওটা, তো খুব সংক্ষেপেই তোমাদের সঙ্গে আজকে কয়েকটা কথা শেয়ার করব। তো দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে বয়স। কে কোন বয়সের মধ্যে আছে এবং তাদের কি করণীয়। 18 থেকে 23, 24 থেকে 26 এবং 27 থেকে 30। বর্তমানে যারা 27 থেকে 30-এ আছে তারা কিন্তু খুব রেড জোনে আছে, মানে ডেঞ্জার জোনে আছে। তাদের লাইফ একদম শেষের দিকে বলা যেতে পারে। তারা যদি বিকল্প হিসেবে কোনো হাতের কাজ বা কোনো কিছু যদি সাইড ব্যাকআপ যদি না রাখে, তাহলে কিন্তু তাদের ইন ফিউচারে অনেক অনেক প্রবলেম বা আর্থিক দিক দিয়ে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই দিকটাও কিন্তু তাদের খেয়াল রাখতে হবে। বর্তমানে যারা 18 থেকে 23 আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন এইসব কম্পিটিটিভ লাইনের সঙ্গে সঙ্গে হাতের কোনো স্কিল, অর্থাৎ যে কোনো কাজের বা হাতের কাজ যেন তারা শিখে রাখে, তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। যারা বর্তমানে 24 থেকে 26 আছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই তোমরা জি জান লাগিয়ে দাও। এই 2 থেকে 3 বছর যেটা রয়েছে তোমাদের যেন এর মধ্যে থেকেই কোনো একটা কিছু নিতে হবে, নাহলে কিন্তু তোমাদেরও সেম এই যারা 27 থেকে 30-এ দাঁড়িয়ে আছে তাদের দশায় পরিণত হয়ে যাবে। তো এই যে ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হলো, তোমরা যে স্বপ্নই দেখেছো বা যে যাই করতে চাইছো সেটা নিজের বেস্ট দিয়ে করার চেষ্টা করো। কারণ এইটা করব, ওইটা করব, এও করব, সেও করব, এইভাবে করলে কিন্তু হবে না। যে কোনো একটাকেই ফোকাস রাখো এবং সেই হিসেবে তার যতটা জানার দরকার তার চেয়েও বেশি তোমরা তাকে ইনপুট দেওয়ার চেষ্টা করো। তো এইভাবেই আমাদের কিন্তু সফলতা আমরা ছিনিয়ে নিতে পারবো। নেক্সট, সব শেষের পয়েন্ট কি, সরকারি না বেসরকারি, এখন কি করণীয়। এইটা সব শেষে বাছার বিষয়, যে ধরো যাদের বয়স একদম শেষ, যারা আর পারবেই না, তখন তাদের বেসরকারির দিকে, কিন্তু বেসরকারিরও একটা এজ লিমিট থাকে। সেই ক্ষেত্রে তাদেরকেই বলা হবে যারা 27 থেকে 30-এর ঘরে আছে, তাদের ব্যাকআপ হিসেবে কিন্তু বেসরকারিতে বিভিন্ন কাজের সঙ্গে তারা কিন্তু যুক্ত হয়ে থাকা দরকার। কারণ যারা 27 থেকে 30-এর মধ্যে আছে তাদের একটা অর্থেরও প্রয়োজন থাকে, ফ্যামিলি থেকে তারা সেটা মানে ফ্যামিলি থেকে তাদের সেটা সাপোর্ট করা হয় না। সেই হিসাবে তাদের কিন্তু বেসরকারির দিকেও আস্তে আস্তে একটা ইন ফিউচারের জন্য ব্যাকআপ প্ল্যান কিন্তু রাখা খুব প্রয়োজন। তো তোমাদের সঙ্গে এইটুকুই আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। তো তোমাদেরকে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করলাম। তো এইভাবেই তোমরা তোমাদের পড়াশোনার প্রতি আরও দৃঢ় সংকল্প হও। এছাড়া যেসব পুলিশ পরীক্ষার্থী রয়েছে, কিছু বিএড ক্যান্ডিডেটও রয়েছে যারা পুলিশ এবং এসএলএসটি দুইটোর প্রিপারেশন নিচ্ছে, তো এরকম করবে না, যে কোনো একটাকে ধরেই চলো। আপাতত তোমাদের সামনে যেটা রয়েছে, সেপ্টেম্বরে এসএলএসটি এক্সাম হবে, সেই হিসাবে তোমরা নিজের সাবজেক্টটাকেই প্রায়োরিটি দাও। আগে নিজের সাবজেক্টের প্রতি তোমরা ডেভেলপ করো, নিজের সাবজেক্টেই দক্ষ হয়ে তোলো, তারপরেই তোমরা এই দিকে অন্য যেসব ফর্ম বেরোবে সেগুলোর প্রতি করো। মূল কথা, তোমরা নির্দিষ্ট একটাকেই ফোকাস করো, যেইটার দ্বারাই তোমরা তোমাদের যেটা বেস্ট তোমরা দিতে পারবে সেইটাকেই তোমরা টার্গেট করো। তো এই ছিল মোট আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক।